আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন মোমো। সাথে থাকবে কিভাবে চিলি অয়েল তৈরি করবেন সেই রেসিপিটাও। এই চিকেন মোমোটা দেখতে যেমন আকর্ষণীয় লাগছে, খেতে অসম্ভব মজার ছিল। তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো সাবুদানা। সাবুদানাটা হালকা 5 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটা লোতে রাখতে হবে। এবার আমি খুব ভালোভাবে সাবুদানাটা গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবার একটা চালনির সাহায্যে চেলে নেব। চালা হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপের একটু কম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার লবণটা খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার খুব গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। যে পানিটা দিলে আঙ্গুল সহ্য করবে না, এরকম গরম পানি দিয়ে ডো বানিয়ে নিতে হবে। ডোটা বানানো হয়ে গিয়েছে, খুব ভালোভাবে মথে নেব। এবার ডোটা একটা সাইডে রেখে দেব। এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি, আর দিয়ে দেব সামান্য টমেটো সস। এখন দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ দিয়ে দেব চিনি, আর দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। এবার সামান্য একটু ভিনেগার দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব গরম তেল। যখন বুদবুদ ওঠা থেমে যাবে, সে পর্যায়ে আমি একটা চামচ দিয়ে নেড়ে নেব। রেডি হয়ে গেল চিলি অয়েল। এবার আমি ভিতরে পুরটা তৈরি করে নেব। এখানে 1 কাপের মতো চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে খুব ভালোভাবে কিমা করে নেব। কিমা করা হয়ে গিয়েছে, দুই 3 সেকেন্ডের মতো কিমা করে নিতে হবে, যাতে এরকম একটু দানা দানা থাকে। এখন দিয়ে দেব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2টা কাঁচা মরিচ কুচি, 1টা লাল মরিচ কুচি, হাফ কাপ দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ লবণ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ সয়া সস। খুব ভালোভাবে মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব গরম করে রাখা তেল। তেলটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি আটাটা আবার কিছুক্ষণ মুথে নেব। মুথে নেওয়া হয়ে গিয়েছে, এবার ছোট একটা লেচি কেটে লেচিটাকে আমি বেলে নেব। এবার মোমোটা আমি তৈরি করে নেব। দেখেন, এভাবে করে ভাঁজ করে মোমোটা তৈরি করে নিতে হবে। সবগুলো মোমো আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। এবার আমি এই মোমোগুলো স্টিম করে নেব। তার জন্য এখানে আমি একটা স্ট্রেনার দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মোমোগুলো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট স্টিম করে নেব।
ফিরে এলাম 20 মিনিট পরে। খুব ভালোভাবে মোমোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল গরম গরম চিকেন মোমো। এবার আমি চিলি অয়েলটা দিয়ে মিক্সড করে নেব। মেশানো হয়ে গিয়েছে। রেডি হয়ে গেল চিকেন মোমো। আল্লাহ হাফেজ।